কথা বলবো না? না। কেন? বিয়ের 7 দিন পর স্বার্থপরের মতো নতুন বউকে রেখে চলে গেছে। খুব প্রমিস করছিল 6 মাস পরে আসবো, 1 বছর পরে আসতে। এই 1 বছর কিভাবে থাকবে সেটা কেউ জানে না। প্রত্যেকটা দিন আমি তোমাকে অনেক মিস করছি, আর এখন আসছে আমার সাথে কথা বলবো। তোমার বউ কি রাগ করে থাকবে? হ্যাঁ। কথা বলবে না? না। হ্যালো রাসেল, আমি তোমার বউর জন্য আসছিলাম, এখন আমার বউ তো কথা বলতেছে না, রাগ করে থাকবে। আচ্ছা, কালকের ফ্লাইটের টিকিট? কোথাও যাবো না, তো কোথাও যেতে দেবো না আমি। যাবো না। তোমার জন্য হিজাব, জায়নামাজ, তসবি। ভাইয়া আমারটা কই ভাইয়া? আনছি। তোর ফোন? অ্যান্ড্রয়েডটা ভাইয়া, আইফোন আনতেন কইলাম না। আইফোন একটু দাম বেশি ওই জায়গায়। আপাতত এটা চালা, পরের বার আমি আইফোন নেব। আমি তো মোবাইল ভাবি মোবাইল আনছে মোবাইল। মামা, এই দইটা আপনার জন্য। মামির জন্য কিছু আনাস না? মামির জন্য শ্যাম্পু নেন আর এই সাবান। ভাইজান এটা কি স্বর্ণের বাক্স? হ্যাঁ, ভাইজান যে কি পাগলামো করে। পাগলামি না, বিয়ের সময় তো কিছুই যেতে পারি না, খালি নিয়েছি। এটা তোর ভাবির জন্য মানাবে না? আমার জন্য নিয়ে আইছে একটা ঘড়ি, একটা আতর, আর ওর মামির জন্য আনছে কি একটা শ্যাম্পু আর একটা সাবান। এমন করে কইতাছস কেন? প্রত্যেকবারে তো তখন লেগা কিছু না কিছু নিয়ে আসে। সেই নাও তোমার জিনিস, আমার লাগবো না। কি রে, তোর আবার কি হয়েছে? কি হইছে? যা হবার তা তো আমারই হইছে। ভাইজান এটা কি আনছে? কি এটা তো একখান সুতা কট্টুক আছে এখানে, 2 রত্তিও নাই। জামাইর জন্য আনছে এই যে একখান গেঞ্জি আর একটা ঘড়ি, আবার বক্স ছাড়া। কোন ফুটপাত থেকে কিনে আনছে আল্লাহই জানে। আরে তুই এই কথা কেমনে কইতাছস? তোর বিয়ার সময় কতগুলো টাকা খরচ করছে, তোর হিসাব নাই? আব্বা শোনো, বিয়ের খোটা দিবা না। আব্বা যদি বাচ্চা থাকতো এর থেকে আর বেশি করতো। বিয়ের সময় যে কইছিলা মোটরসাইকেল দিবা, দামি মোটরসাইকেল দেওয়ার কথা, মোটরসাইকেল ধরাই দিছে বাইসাইকেল। আম্মা, ভাইজান বদলাই গেছে। কি কইতাছস সেগুলা? আম্মা আমি যা কইতাছি ঠিকই কইতাছি, আমার কথা না হয় আমি বাদই দিলাম। এই যে তোমার জন্য যে এটা আনছে এটা কয় টাকা দাম? তুমি এটা বেচলে 15,000 টাকাও পাইবা না। মায়ের প্রতি কত দরদ। আহারে, আমরা মনে হয় কিছু বুঝি না। বইয়ের গলা খালি দেখছে, মার গলা খালি দেখে নাই, বোনের গলা খালি দেখে নাই। আমি তোমারে এখনো সাবধান করতেছি, তুমি ভাইজান আর ভাবিরা কিন্তু টাইট তা না হলে একদিন পরে ঘর দিয়ে বাইরে হয়ে যাও না, তখন কিন্তু কিছু করার থাকবে না। ভাবি ভেজা বিড়াল। কি ব্যাপার, পছন্দ হয় না? কি দরকার ছিল এখন এত দামিও ঘর কেন? এই বছর বাড়ির কাজ করলাম, আর আরেকটা বাড়ির কাজ ধরছো। আমাদের বিয়েতেও তো অনেক টাকা খরচ হয়েছে, এখন এত দামিও ঘর নেওয়ার কোনো দরকার ছিল না। তো আমার কি ইচ্ছা করে না আমার বউকে কিছু দিতে? এটা আমার জীবনের সব থেকে দামি উপকার। একটু বড় প্লিজ দেখি। একটু বল না দেখি। একখান হার আনছে, পয়রা একবারও দেখাইছে আমাকে। দেখাইলে কি হইতো? আমরা কি নিয়ে নিতাম? আম্মা আপা চলেন না, খাবার দিছি, আসেন সবাই মিলে খাবো। একটা হার আনছে আমার পোলায়, এত শখ কইরা তুমি তো একটু পইরা আমার সামনে আইসা কইতে পারতা যে এই যে আপনার পোলায় আমারে হার দিছে, দেখেন তো আমারে কেমন লাগতেছে। আমার কত খুশি লাগতো। কইছো সেই কথা? ভাইজান চা। ভাইজান আমি আজকে চলে যাবো, অনেকদিন তো থাকলাম। আর মোটরসাইকেলও তো একটা দেওয়ার কথা ছিল, সেটাও তো দেওয়া হইলো না। না, ওই কর, যাওয়ার দরকার নাই। রাকিব আসতে বল, দেখি আমি একটা ব্যবস্থা করতে পারি কিনা। কমু আসতে? হ্যাঁ বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আসছেন? এত দেরি করে আইলেন কেন? আমি যা কাইমা, আমার কাম আছে না। তোমরা বসো, আমি রান্নার আয়োজন করি। বসেন, আমি চা আনতেছি আপনার লেগা। এই বসো না। আমি কি এখানে বইয়া থাকতে আইছি? খবর দাও। ভাইজান আসো। এতদিন আসলো না কেন? বসো। কাজ কেমন চলে? এই কাজের অবস্থা, ডেইলি 4-5 কিলোমিটার যাইতে হয় একটা জমি দেখতে। এই গাড়ি ভাড়াই শেষ হয়ে যায় সব। মাঝে মাঝে তো আইটাই জায়গা, কি করবো। দাম কত? ভাইজান আমার একটা পছন্দ আছে, ওইটার দাম হলো 3.5 লাখ টাকা। আমি অনেক কষ্ট কইরা 1 লাখ টাকা জমাইছি। বাকিটা আপনার উপরে, আপনি যেটা দিবেন এটাই শুনি। 1,02,1 দিলে কি হবে? ভাইজান তার তো 3.5 লাখ টাকার বাইক পছন্দ, এমনিতেই তো 1 লাখ টাকা ভরতে হয়। এর মধ্যে যদি আপনি 50,000 টাকা কম দেন তাহলে তো। বুঝছি, সমস্যা নেই, আমি 2.5 লাখ দিচ্ছি। বাজান তোর তো আল্লাহ দিলে একটা ব্যবস্থা হইছে, মৃত্যুরেও বিয়া শাদী করাইলাম। এখন তো আমার আর কোনো চিন্তা নাই। এখন একটাই চিন্তা, এটা হলো মাসুম রে নিয়ে। মাসুমের তো একটা ব্যবস্থা করণ দরকার। আম্মা, আব্বা মারা যাওয়ার পরে আমি পড়াশোনা না করে কাতারে গেছি, কোনো সার্টিফিকেট নাই আমার। আর আমার ছোট ভাইয়ের কি সার্টিফিকেট থাকবে না? মা, আমি যে পড়াশোনা করুক, খরচপাতি যা আছে আমি দেবো। ও পড়াশোনা কি করবো? ও
কি পড়তে বসে? 3 বার ফেল করছে, ও কেমনে পড়াশোনা করবো? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবো মা। বুঝছি তো, এখন তো টাকা পয়সার হিসাব করবি, তো শালাও তো বেকার, তারও তো কিছু একটা করে দেওয়ান লাগবে। ঠিক আছে, যেটা ভালো মনে করবি সেটাই করবি। আর তুমি কি চাও মা? ও চাইছিল যে একটা দোকান দিতে। ঠিক আছে মা, কালকে আমি লোকেশন দেখে আর ব্যবস্থা করে দিচ্ছি। আবার কে ফোন দিছে? কাতার থেকে তো একটা মিনিট। মাসুদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমন, আশা করি ভালো আছো। আগামী 3 দিনের মধ্যে তোমাকে কোম্পানিতে জয়েন করতে হবে। 3 দিনের ভিতরে? কি বলেন ভাই, আমি না 3 মাসের ছুটি নিয়ে আসলাম। সব ঠিক আছে, কিন্তু এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সবার ডবল শিফট করে ডিউটি করতে হচ্ছে। সবার ছুটি ক্যান্সেল হয়ে গেছে। 3 দিনের মধ্যে না আসলে তোমার চাকরি নিয়ে টানাটানি পেলে দ্রুত সম্ভব চলে আসো। কি হয়েছে? ভাই অনেক খুশি, কিন্তু 1,40,000-এর নিচে কোনো টিকিট পেতেছে না। 1,40,000? তোর সব কথাই তো আমি বুঝলাম রে, কিন্তু আমি কি করুম ক? ভাবছিলাম তোর কাছে যায় কিছু টাকা নিমু, পুকুরে তেলাপিয়া ছাড়। তোর কাছেও নাই, আমার কাছেও নাই, কি যে করি। মামা তাইলে বসি, খাওয়া দাওয়া করে যা। না একটু বাড়িতে যাই, ব্যবস্থা তো একটা করতে হবে না। তুমি এনে ভাইয়া দোকান দিয়ে কোনোভাবে লাখখানেক টাকা কি বের করা সম্ভব? এটা কি কইলা ভাইয়া? আমি ভাবছি তোমার 50,000 টাকা চাম, তুমি যে আমার কাছে লাখখানিক টাকা চাও, এটা কি হয় ভাইয়া? আচ্ছা এমনি বাকি রেখে দিস না, আর থাক, তাড়াতাড়ি বাড়ি আয়। এতক্ষণ কইছিলা, বলছি না সন্ধ্যার পর কোথাও থাকবা না। মাসুম নতুন দোকান দিছে তো, বড় ভাই হিসেবে যাওয়ার একটা কর্তব্য। যাও, এবার আমাদের মাফ করে দাও। আচ্ছা শোনো না, তোমার জন্য একটা গিফট আছে। গিফট? হ্যাঁ, চোখ বন্ধ করো না, চোখ বন্ধ করো। আচ্ছা করলাম। এখানে 2 লাখ টাকা আছে, টাকা দিয়ে বেচলি? আপনার কাছ থেকে নিচ্ছি। একটা কাজ করলাম, আমি কি যৌতুক নিবো নাকি? যৌতুক নিব মানে? আমি আমার বাপের একমাত্র মাইনা, আর আমার বাপের কাছে আমি অধিকার আছে না, আমি চাইতে পারি না? ফ্রেশ হয়ে আসবে, আমি রান্না করে গেলাম। কালকে রাতের 11:30 নি তোমার ফ্লাইট। খাওয়া তো গলা দিয়ে নামে না রে বাবা। কি যে হইলো, হঠাৎ করে ফোন আসলো, আর হঠাৎ করে তুই যাইতেছিস। আমি কি করবো, যাওয়া বন্ধ করবো? আটকানোর ক্ষমতা থাকলে তো আর আমি আটকাই রাখি। পুরুষ মানুষগুলো জমিনের মতো, যতদিন ফসল দেয় ততদিন সেই জমিনের দাম আছে, ফসল না দিলে জমির আর কোনো দাম নাই। আমা ঠিকই কইছো, আমি তো গোয়ালের গরু, দুধ দিতে পারলে আমার দাম আছে, আর দুধ দিতে না পারলে আমার কোনো দাম নাই। মা যাই ভিতরে খাওয়া শেষ করি। আমার বাক্সটা খালি কেন? অনেক শখ করে কষ্ট করে হাটটা কিনছিলাম। দাদা ভাই, বল তুমি কথা কবা না? কি কথা কম, আমি জানি এই বুকে কত কষ্ট নিয়ে যাইতে হবে। এটা একমাত্র আমি ছাড়া আর কেউ বুঝে না। আমি দোয়া করি আল্লাহ তোমাকে অনেক বড় করুক। 3 মাসের ছুটি নিয়ে আর কি, আবার এখনই যাইতেছস? থাকতে পারলে তো থাকতাম মা, তোমার উপর খালি একটাই চাও, সবাই মিলেমিশে থাক, সুখে থাক। যাই না কবে আবার আসি না, সবার সব চাহিদা পূরণ করো। মা যে মেয়ের স্বামী বিদেশ থাকে, তার উপর দিয়ে যে কত কষ্ট যায়, আব্বা মারা যাওয়ার পর থেকে মনে হয় এটা তুমি বুঝো। যাই মা, ফ্লাইটের সময় হয়ে গেছে।